হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার সলিউশন। এই ক্লাসে গ্রামার একটি খুবই ভাইটাল পার্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, আর সেটা হলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্যের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুধুমাত্র স্কুল এক্সামে নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আমাদের ন্যারেশন চেঞ্জ ফেস করতে হয়। সো ভিউয়ার্স, I request you to watch the class attentively, and if you like the video, do like, share and subscribe the channel. সো লেটস গেট স্টার্টেড। ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন। এখানে আমরা দুটো এক্সাম্পল নিয়েছি। একটা হলো বাপি সেজ আই অ্যাম টায়ার্ড, আর একটা হলো বাপি সেজ দ্যাট হি ইজ টায়ার্ড। মনে করো তোমার সঙ্গে তোমার বন্ধু বাপির কিছু কথোপকথন হয়েছে, এরপর তুমি আমার কাছে এসে বাপির সঙ্গে আলোচিত হওয়া সেই কথাগুলো বললে। এবার দেখো, তুমি কথাটি আমার কাছে দুভাবে বলতে পারো। অবিকল বাপির নিজের ভাষায়, যেমন বাপি বলে আমি ক্লান্ত, বাপি সেজ আই অ্যাম টায়ার্ড, এটা বলতে পারো। বা এটাকে তুমি ঘুরিয়ে বলতে পারো, বাপি বলে যে সে ক্লান্ত, বাপি সেজ দ্যাট হি ইজ টায়ার্ড। অর্থাৎ বাপির কথাটি তোমার নিজের মতো করে বললে, নিজের ভাষায় বললে। প্রথম বাক্যটিতে বাপির নিজের ভাষায় তুমি আমাকে যা বললে সেটাকে আমরা বলছি বাপি সেজ আই অ্যাম টায়ার্ড, এটাকে আমরা বলছি ডাইরেক্ট স্পিচ। এবং দ্বিতীয় বাক্যে বাপি সেজ দ্যাট হি ইজ টায়ার্ড, এটাকে আমরা বলছি ইনডাইরেক্ট। প্রথম বাক্যে এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে আই অ্যাম টায়ার্ড, এই অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টেড স্পিচের আগে যে ভার্বটি আছে, এই ভার্বটিকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরে সবসময় কমা বসবে এবং তারপরে ইনভার্টেড কমা শুরু হবে, এবং রিপোর্টেড স্পিচটি সবসময় ইনভার্টেড কমার মধ্যেই আসবে। এবং রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট লেটারটি হবে সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় আমরা সবসময় এই দ্যাট কনজাংশনটি ব্যবহার করব। এই দ্যাট কনজাংশনটিকে আবার আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টিভ কনজাংশন। তবে ক্ষেত্র বিশেষে এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে জানতে পারবো। এখন এই অধ্যায়ে আমরা কোনো বাক্যকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিণত করার পদ্ধতি শিখব। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট টেন্সের দুটি বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব। এই দুটি বাক্যকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব। এগুলো প্রেজেন্ট টেন্সে আছে। যেমন সুমন সেজ অয়ন ইজ এ গুড বয়। সুমন বলে অয়ন একটি ভালো ছেলে। তাহলে সুমন কথাটা এভাবে বলতে পারে, সুমন বলে যে সে একজন ভালো ছেলে, বা সুমন বলে যে অয়ন একজন ভালো ছেলে। এই দুভাবে বলা যেতে পারে। দুভাবে বলতে গেলে সুমন যখন অয়নের কথাটা ডাইরেক্টলি বলছে, তার কথাটা সম্পূর্ণ তুলে দিচ্ছে, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবং সুমন যখন অয়নের কথাটা তার সুমনের নিজের ভাষায় বলছে, নিজের মতো করে বলছে, তখন সেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কেমন হবে? এখানে তো আছে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্টে কেমন আসবে? ইনডাইরেক্টে নিয়ে যেতে গেলে এই সুমন সেজ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটি বাক্যের মাঝখানে আমরা দ্যাট কনজাংশনটি ব্যবহার করব। সুমন সেজ দ্যাট অয়ন ইজ এ গুড বয়। সুমন বলে যে অয়ন একজন ভালো ছেলে। এই দুটি পোর্শনের মাঝখানে আমরা কি ব্যবহার করেছি? দ্যাট। এই দুটি অংশের মাঝে আমরা দ্যাট লিঙ্কার্সটি ব্যবহার করেছি। নেক্সট যে সেন্টেন্সটি আছে, ফাদার সেজ আই ক্যান নট ওয়াক সো ফাস্ট, এটা আছে ডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট স্পিচে আমরা কিভাবে বুঝবো? রিপোর্টিং ভার্বের পরে কমা এবং রিপোর্টেড স্পিচের আগে রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কিভাবে নিয়ে যাব? ফাদার সেজ দ্যাট, বাবা বলেন যে আই ক্যান নট ওয়াক সো ফাস্ট, অর্থাৎ তিনি দ্রুত হাঁটতে পারেন না। হি, আয়ের পরিবর্তে হি, যেহেতু বাবার কথাটা বাবা বলছে, আয়ের পরিবর্তে আইটাকে ফাদার, এবং ফাদারের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। হি ক্যান নট ওয়াক সো ফাস্ট। ফাদার সেজ আই ক্যান নট ওয়াক সো ফাস্ট, বাবা বলেন আমি দ্রুত হাঁটতে পারি না। ফাদার সেজ দ্যাট, বাবা বলেন যে হি ক্যান নট ওয়াক সো ফাস্ট, তিনি দ্রুত হাঁটতে পারেন না। তাহলে এখানে আমরা দুটি সেন্টেন্সের মাঝে আমরা কি ব্যবহার করছি? দ্যাট। দ্যাট লিঙ্কার্সটি ব্যবহার করেছি। এখন আমরা দেখে নেব রিপোর্টিং ভার্বটি যখন ফিউচার টেন্সে থাকে, উইল সে যখন ফিউচার টেন্সে থাকে, তার দুটো এক্সাম্পল আমরা দেখে নেব। এই দুটি এক্সাম্পল আমরা দেখে নেব। শ্যাম উইল সে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যখন রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না।
তাহলে কেমন হবে? শ্যাম উইল সে দ্যাট। শ্যাম উইল সে দ্যাট, শ্যাম বলবে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই বলতে কে? শ্যাম, তার মানে কি? সে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। শ্যাম উইল সে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। শ্যাম বলবে আমি কাজটি করেছি। শ্যাম উইল সে দ্যাট, শ্যাম বলবে যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এখানে শ্যামের কথাটি ডাইরেক্ট বলা হয়েছে, আর এখানে শ্যামের কথাটি ইনডাইরেক্টলি বলা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলছি ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। তারপরে যে এক্সাম্পলটি আছে, মধু উইল সে, মধু বলবে আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় গিয়েছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচের ভার্বটি আছে পাস্ট টেন্সে। এমন থাকলেও আমরা রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন করব না, এখানে যেমন আছে তেমনই আসবে। মধু উইল সে দ্যাট, মধু বলবে যে সে কলকাতায় গিয়েছিল। আয়ের পরিবর্তে হি ওয়েন্ট টু কলকাতা। মধু উইল সে দ্যাট হি ওয়েন্ট টু কলকাতা, মধু বলবে যে সে কলকাতায় গিয়েছিল। আবার রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, রিপোর্টিং ভার্বটি যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা কেমনভাবে ন্যারেশন চেঞ্জ করব তার একটা রুলস আছে, সেই রুলসটা আমরা ফার্স্ট দেখে নেব। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে এবং রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে তখন সেটাকে পাস্ট টেন্সে পরিণত করতে হয়। তার একটা রুলস আছে, সেই রুলসটা আমরা ফার্স্ট দেখে নেব। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব এগুলো পাস্ট টেন্সে যদি থাকে এরকম, তখন রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তখন ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হয়, সেটা দেখব। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরিবর্তন করার সময়, ইনডাইরেক্টে করার সময় পাস্ট ইনডেফিনিট হবে। ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন সত্য অথবা রেগুলার হ্যাবিট অর্থাৎ নিত্য অভ্যাস বোঝালে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। আবার রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলে ইনডাইরেক্ট করার সময় সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট নিয়ে যেতে হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। পাস্ট পারফেক্ট থাকলে তখন আর রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, ইট রিমেন আনচেঞ্জড, এটার অপরিবর্তিত থাকবে। যখন শ্যাল উইল থাকবে, রিপোর্টেড স্পিচে যখন শ্যাল উইল থাকবে তখন সেই শ্যাল উইলের পরিবর্তে কি করতে হবে? শুড এবং উড ব্যবহার করতে হবে। ক্যান, মে থাকলে কুড, মাইট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো একটু দেখে নেব। এক্সাম্পলটি হলো টিনা সেড আই অ্যাম ইল, টিনা বলল আমি অসুস্থ। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এটাকে ইনডাইরেক্টে নিয়ে যাওয়ার সময় আমাদের এই যে ভার্বটি আছে এটাকে আমরা পাস্ট টেন্সেও নিয়ে যাব। টিনা সেড দ্যাট, সেটের পরে দ্যাট ব্যবহার করতে হবে লিঙ্কার্স হিসাবে। টিনা সেড দ্যাট আই অ্যাম ইল, অর্থাৎ কে অসুস্থ? টিনা অসুস্থ। টিনা বলল আমি অসুস্থ, এই কথাটা যখন অন্য কেউ বলছে তখন কেমন হচ্ছে? টিনা সেড দ্যাট শি ওয়াজ ইল। শি এর পরিবর্তে আসবে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স, শি ওয়াজ ইল, এটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে গেলাম। টিনা সেড আই অ্যাম ইল, টিনা সেড দ্যাট শি ওয়াজ ইল। নেক্সট, কল্পনা সেড টু গৌতম, কল্পনা গৌতমকে বলল আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেড আছে, পাস্ট টেন্স আছে এবং এটা আছে রিপোর্টেড স্পিচটি আছে। ইনডাইরেক্টে নিয়ে যাওয়ার সময় এটাকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি, সেড টু থাকলে, সেডের পরে টু থাকলে তখন আমরা তার পরিবর্তে কি লিখবো? টোল্ড। তা সেক্ষেত্রে আমরা কি লিখবো? টোল্ড। সেড টুর পরিবর্তে আমরা টোল্ড লিখবো। তাহলে কেমন আসবে? কল্পনা টোল্ড গৌতম, কল্পনা টোল্ড গৌতম দ্যাট, তারপরেই আসবে দ্যাট। কল্পনা টোল্ড গৌতম, কল্পনা গৌতমকে বলল যে আই বিলিভ ইউ, অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি, অর্থাৎ সে তাকে বিশ্বাস করে। কে কাকে বিশ্বাস করে? কল্পনা গৌতমকে বিশ্বাস করে। তাহলে এখানে কেমন আসবে? সে তাকে বিশ্বাস করে।
শি বিলিভড হিম, গৌতমকে বিশ্বাস করে হিম। কল্পনা সেড টু গৌতম আই বিলিভ ইউ, ইনডাইরেক্টে কেমন হলো? কল্পনা টোল্ড গৌতম দ্যাট শি বিলিভড হিম, কল্পনা গৌতমকে বলল যে সে তাকে বিশ্বাস করে। আবার কখনো কখনো রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য অথবা প্রতিদিনের অভ্যাস বোঝালে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো রূপান্তর করতে হয় না। সেরকম আমরা দুটো এক্সাম্পল এখানে দেখে নেব। দ্য ওল্ড ম্যান সেড গড ইজ অলমাইটি, বৃদ্ধ লোকটি বলল ঈশ্বর সর্বশক্তিমান। যেহেতু এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এখানে ভার্বের কোনো পরিবর্তন করা হবে না। তাহলে কেমন আসবে? দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, যেমন আছে তেমন আসবে, গড ইজ অলমাইটি। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট গড ইজ অলমাইটি, বৃদ্ধ লোকটি বলল যে ঈশ্বর সর্বশক্তিমান। নেক্সট, রহিম বলল মাই ফাদার ওয়ার্কস হাফ অ্যান আওয়ার এভরি মর্নিং, আমার বাবা প্রতিদিন সকালে আধ ঘন্টা করে হাঁটেন। এটা একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, তাহলে এই ভার্বের রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন ঘটবে না। কেমন আসবে? রহিম সেড দ্যাট মাই ফাদার ওয়ার্কস, মাই ফাদার অর্থাৎ হিজ ফাদার, রহিমের বাবা, হিজ ফাদার ওয়ার্কস half an hour every morning। তাহলে কেমন হলো? রহিম said that his father walks half an hour every morning। রহিম বলল যে তার বাবা প্রতিদিন সকালে আধ ঘন্টা করে হাঁটেন। আজকে ক্লাসটি এই পর্যন্ত। ঠিক এভাবে নেক্সট ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আমরা ন্যারেশন চেঞ্জের উপরে কয়েকটি ভিডিও নিয়ে আসব। এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম, এরপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি বিভিন্ন সেন্টেন্সের উপরে এবং কিছু এক্সেপশনাল ন্যারেশন চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।